দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না, ওখানে বদনাম হচ্ছে, কোনো এক পর্যায়ে হবে, তখন আপনি সাড়া দিবেন, আপনার অজান্তেই জাহান্নাম হয়ে গেল, অথচ আপনি তেমন কিছু পাপ করেননি, বুঝতেও পারলেন না। কেননা আমি চুরিও করিনি, জেনাও করিনি, আমি মিথ্যে সাক্ষী দিয়ে কাউকে জেলেও দিনি, কিন্তু আমার জন্য জাহান্নাম ঘোষণা হয়ে গেল। বিষয়টি জটিল। এই জন্য দুইজন যেখানে বসে গল্প করছে সেখানে গল্প করবেন না, বসবেন না, নিজেকে এরকম জায়গা থেকে বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করবেন। মানুষের উপরে মন্তব্য করবেন না যে এই মনে হয় কি করলো, এই মনে হয় কি করলো, কোনো রকম কারো প্রতি মন্তব্য করবেন না। না বুঝেই সব কিছু হারিয়ে গেল আমার অজান্তেই। গীবাত পাপ, কিন্তু কারো ক্ষতি বোঝা যায় না, কি করতেও মিঠা লাগে, যেমন টাকনুর নিচে কাপড় পরতে মিঠা লাগে, অথচ কত বড় পাপ তা বুঝতেই পারলাম না। আমি তো কারো ক্ষতি করিনি, কিন্তু পাপ কেন এত বড়? আমি টাকনুর নিচে কাপড় পরেছি, নিজের টাকা দিয়ে কাপড় কিনেছি, তো টাকনুর নিচে গেল, তাতে কি হলো? আমি তো চুরিও করিনি, অশ্লীল কাজও করিনি, কাউকে মারিও নি, কাউকে মিথ্যা সাক্ষী দিয়ে জেলেও দিইনি, তো এইরকম কেন? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন। ঠিক তাই চতুর্থ জরুরি উপদেশ যে জরুরি প্রয়োজন ছাড়া দুইজন যেখানে আছে বসে গল্প করবেন না, রক্ষা পাওয়া যাবে না, কোনো সময়ে বদনামের সাথে সাথ দেওয়া লাগতে পারে, অতএব বেঁচে থাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে আল্লাহ তাদের সাথে কথা বলবেন না। তিন শ্রেণীর মানুষ আল্লাহ তাদের সাথে কথা বলবেন না। ওলা ইউজাক্কিহিম, তাদের পবিত্র করবেন না। আচ্ছা যাক, অন্যায় করেছে মাফ করে দিলাম আমি, এরকম বলে তাদের পবিত্র করবেন না। ওলা ইউকাল্লিমুহুম, ওদের সাথে আল্লাহ কথা বলবেন না, কোনো কথাই নাই। ওলাহুম আযাবুন আযীম, তাদের জন্য বড় শাস্তি রয়েছে। তো সাহাবীগণ বলছেন যে কারা তারা তো ধ্বংস হলো, তারা কারা? তারা তো ধ্বংস হলো, তারা কারা? তখন উত্তরে বললেন, মালিকুন কাযযাব, মিথ্যুক দায়িত্বশীল। মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার প্রিন্সিপাল, কলেজের প্রিন্সিপাল, হেড মাওলানা, হেডমাস্টার, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, জেল সুপার, যে যেখানে দায়িত্ব পালন করছে মিথ্যা কথা বলে সমাজের সেবা করছে, আল্লাহ তার সাথে বিচারের মাঠে কথা বলবেন না। দুই শাইখুন জানিন, বেশি বয়সে